আমি এই আজকে ১২টার দিকে আমার হঠাৎ করে আমার দৌড়ে আসতে কেন একটা নিয়োজিত টিচার নিয়ে বা আপনি জানেন আমার ছেলেটা তো গোয়েন্দা চাকরি হয়েছে এবং সিনিয়র বড় অফিসার সে রাজনীতি নিয়ে কাজ করে রাজনীতি নিয়ে কাজ করে সে বলছে তার বাবেরে আব্বা তুমি আজকে যাই ওনার সাথে রাজনীতি করলাম পূর্বতলা আসনের জন্য বিভিন্ন গোয়েন্দার রিপোর্টে শহীদুল্লাহ ইমরান অনেক অনেক এগিয়ে আছে। যাই হোক আমরাও জানি যে যে মানুষটা ২৪ ঘন্টার একটা মানুষ ২৪ ঘন্টার জীবন আমি নিজে জানি যে এই রাত্রে ৩টার সময় ঘুমায় রাখতে আইসে সে ঘুমাবে আমরা ভাই হচ্ছে ওনার সাথে আমার সঙ্গে আদালত পর্যন্ত করতে পারেন মাত্র ২ ঘন্টা ৩ ঘন্টা ঘুমায় ২৪ ঘন্টা যিনি রাজনীতি করেন সে আমাদের প্রিয় নেতা শহীদুল্লাহ সাহেব এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জ্ঞাপন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ উপজেলার সংগঠনের উদ্যোগে আজকের এই বাংলাদেশের মহান পুরুষ মহান নেতা যার জন্ম না হলে হয়তো বাংলাদেশ স্বাধীনতা আজকে আমাদের সেই নেতা বাংলাদেশের রাখাল রাজা শহীদ হোসেন জিয়া রহমানের ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা মহলে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং পূর্বতলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন অংশগ্রহণের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকের আবহাওয়া অনেক খারাপ সারাদিন গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আমরা সীমিত আকারে আয়োজন করেছি বা আমাদের শহীদ হোসেন জিয়া রহমানের আজকে স্বাগত উপলক্ষে আলোচনা আয়োজন করেছি। অনেক কষ্ট করে আপনারা আজকে এসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই আপনারা জানেন আমার আগে বক্তব্য বলে গিয়েছেন শহীদ হোসেন জিয়া রহমান সম্পর্কে। শহীদ হোসেন জিয়া রহমান শুধু বিএনপি না, শহীদ হোসেন জিয়া রহমান বাংলাদেশের সাথে জড়িত, বাংলাদেশের জন্মের সাথে জড়িত। শহীদ হোসেন জিয়া রহমান বাংলাদেশের আপামর জনগণের নেতা। উনি বাংলাদেশের ওনার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আজকে বাংলাদেশের যে স্বাধীনতা রচিত হয়েছে ওনার ঘোষণার মাধ্যমে আপনারা তাও জানেন স্বাধীনতার পরেও ৭৫ সালের নভেম্বর বাংলাদেশকে আবার অনেক অর্থনৈতিকের ভয়ঙ্কর অর্থনৈতিক নিয়ে আবার নতুন করে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা আজকে আমরা দীর্ঘ ১৭ বছর যে আন্দোলন সংগ্রাম করে আজকে জায়গায় এসেছে। যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন এই দলকে, এই বিএনপি দলকে জনগণের দল, জনগণের ভালোবাসা, জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন বিএনপির
আজকে দাঁড়িয়ে আছেন জনগণ তথা জিয়া রহমানের আদর্শের উপর, জিয়া রহমানের কর্মের উপর। আজকে জিয়া রহমানকে দেখে এই দলকে সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে, সারা বাংলাদেশের মানুষ এই দলের উপর আস্থা রেখেছেন। আপনারা দেখেন বিগত 17 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন, যে নিপীড়ন, বাংলাদেশের অনেক মানুষ হতাশ হয়ে পড়েছিল দুঃশাসনের জন্য। কিন্তু যারা জিয়া রহমানকে দেখেছেন, জিয়া রহমানের শাসন দেখেছেন, বাংলাদেশে জিয়া রহমানের যে অবদান তারা কিন্তু কি হয়েছে, যেভাবে হোক বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেই বাংলাদেশের নেতৃত্ব বিএনপি দিবে। তাই আমরা নতুন ভাবে দেখতে শুরু করেছি। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে কিন্তু দীর্ঘ সময় যে অন্যায় বিচার হয়েছে, বাংলাদেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বাংলাদেশের মানুষের থেকে ভূমি অধিকার থেকে বঞ্চিত করেছে, মুক্তির অধিকার থেকে বঞ্চিত করেছে, গণতন্ত্র কেড়ে নিয়েছে। আমরা কিন্তু বিগত দিনে যে আমরা আন্দোলন করেছি, বিগত দিনে আমরা সংগ্রাম করেছি, আমরা কিন্তু সেই সংগ্রামের ফল বা আমরা যে আশা নিয়ে আন্দোলন করেছি তা আমরা এখনো পাইনি। বাংলাদেশের মানুষের অধিকার এখনো বাস্তবিত হয় নাই, বাংলাদেশের মানুষের ভূমির অধিকার এখনো বাস্তবিত হয় নাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই 24 সালের 5ই আগস্ট সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, সব শ্রেণীর মানুষ যে আন্দোলনের মাধ্যমে যে সরকার এসেছে এবং বিগত সরকার স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, দীর্ঘ 15 বছর আন্দোলনের ভিত্তি হিসাবে ধরে 24 সালের 5ই আগস্ট আর নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আজকে এই সরকারে আমরা প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা আওয়ামী লীগের আমলে যে আন্দোলন সংগ্রাম করেছেন, এখনো বাংলাদেশে তথা পূর্ববাংলার প্রতিটি জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে। এখনো নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিনের নিরপেক্ষ সরকার নির্বাচনের আয়োজন করেছে 3 মাসে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেছে এবং সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের এখনই 9 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে দীর্ঘ 15 বছর, সেই আন্দোলনের যে চাওয়া ছিল, সেই চাওয়া এই সরকার এখন পর্যন্ত কোন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, সুনির্দিষ্ট রোডম্যাপ কোনো কিছু দেওয়া হচ্ছে না। তাই আমরা আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন, উনি বারবার বলতেছেন মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের ভোটের অধিকার আপনি বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দেন। সেই অনুযায়ী একটি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আপনারা প্রকাশ করুন। কিন্তু এগুলো নিয়ে তাল ধারা করছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে বুঝান এবং প্রয়োজনে নির্বাচনের জন্য নির্বাচনের যেই জয়ী হোক, নির্বাচনের যেই জিতুক, যেই সরকার চায়, কিন্তু বিএনপি যে 15 বছর যে ভোটের আন্দোলন করেছে, গণতন্ত্র আন্দোলন করেছে, আমরা এখন সেই আন্দোলনে আমরা কন্টিনিউ করে যাব বা চালিয়ে যাব। একটি ভোটের জন্য এই নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতা আসুক আমাদের কোনো আসে যায় না, কিন্তু আমাদের যে রাজনৈতিক, আমাদের নীতি, যে আদর্শ, আমাদের এই গণতান্ত্রিক অধিকারের জন্য গণতান্ত্রিক উপায়ে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের যে আমরা আন্দোলন করে আসি, যে পর্যন্ত এই সরকার সুনির্দিষ্ট কোন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ না দিবে, আমরা অচিরেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিরত অনুরোধ করব, আপনারা আবারও আন্দোলনের ঘোষণা দেন। আমরা পূর্ববেলা থেকে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, কারণ সারা বাংলাদেশের মানুষ
বিএনপির দিকে তাকিয়ে আছে, তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। ভাই আপনাদেরকে অনুরোধ করব, যারা বিএনপি নেতা আছেন, কর্মী আছেন, সবাই পূর্বতলার প্রতিটি স্তরে প্রতিটি মানুষকে বুঝান যে ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে, সে ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আপনারা জানেন এই আন্দোলন সূচনা করেছে, এই আন্দোলনের ভিত্তি হলো বিএনপি সহ এই বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হওয়ার জন্য, গণতন্ত্রকে যে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ, তা থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো একসাথে আন্দোলন করেছে, ভবিষ্যতেও এই দলগুলোকে নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এর মাঝখানে আপনারা জানেন কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল নতুন সৃষ্টি হয়েছে, আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিভিন্ন ধরনের অন্যায় বিচার করায় লিপ্ত হয়েছে, দুর্নীতিতে লিপ্ত হয়েছে। তাদেরকে রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করতে হবে। কোন নাম সর্বস্ব দল যদি পূর্ব ধরায় কোন জায়গায় তাদের অন্যায়ভাবে কার্যক্রম শুরু করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে রুখে দিতে হবে। তাই আপনাদের প্রতিক্রিয়া জিয়া রহমান, আজকে আমাদের মহান নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে পর্যন্ত বাংলাদেশের বর্তমান সরকার জাতীয় সংসদের সুনির্দিষ্ট রূপে না দিবে, সে পর্যন্ত আমরা এখন থেকে আন্দোলন চালিয়ে যাব। কারণ আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য 3 মাসের অধিক সময় লাগার কথা নয়। বিগত দিনে আপনারা দেখেছেন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকার 3 মাসে করেছে। বাংলাদেশের এমন কোনো সমস্যা হয় নাই। যা করে গিয়েছে, যা ক্ষতি করে গিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, তা এখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাই আমি আপনারা যারা সিনিয়র আছেন, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে আপনারা নতুন করে আন্দোলনের জন্য প্রিপারেশন নিতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক, বিএনপি আমাদের স্বপ্নের মানুষ, যিনি বাংলাদেশকে নতুন রূপে ভবিষ্যতে রূপায়িত করতে চান, সেই আমাদের নেতা গত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ঢাকার সমাবেশে ঘোষণা দিয়েছেন এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারকে অবশ্যই সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এবং ডিসেম্বরের মাঝে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বা নির্বাচন ডিসেম্বরের মাঝেই করতে হবে। এই ডিসেম্বরের একদিন পরে আমরা নির্বাচনের ঘোষণা মানব না। আপনারা বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুবদল যে জায়গায় আছেন, আপনারা ওই চিন্তা থেকে, আমাদের নেতার ঘোষণা থেকে আপনারা এখন থেকে আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। আমাদের নেতা যখন বলবে আবার রাস্তায় নামতে হবে, আবার সবাই মিলে আমরা রাস্তায় নামবো। যে পর্যন্ত আমরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায় না করতে পারবো, সে পর্যন্ত রাস্তায় আমরা ছাড়বো না। আমি আরো আপনাদের অনুরোধ করবো, চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আপনারা সবাই সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় বিভিন্ন ষড়যন্ত্র আপনাদেরকে বিএনপি তথা বাংলাদেশকে আক্রান্ত করতে পারে। আর আমি বিএনপি নেতাদের প্রতি অনুরোধ থাকবে, যে কথাগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আজকে একটি দল, ওই দল বৃহৎ দল ছিল, এই দল বাংলাদেশের সার্বিকভাবে ক্ষতি করে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে, বাংলাদেশের শিল্পকে ধ্বংস করে, বাংলাদেশের কৃষিকে ধ্বংস করে, বাংলাদেশের ব্যবসা ধ্বংস করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সুতরাং আজকে বাংলাদেশের আজকের অবস্থার জন্য যে দল পালিয়ে গিয়েছে, সে দল দেশ থেকে পালিয়ে গিয়েছে, সে দলের নেতাও দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং এখন বাংলাদেশের সবকিছু দায়িত্ব বিএনপি সর্ববৃহৎ দল হিসেবে বিএনপির উপর দাঁড়িয়েছে। সুতরাং আমরা বিএনপির যারা নেতা কর্মী আছি, আমরা বাংলাদেশের প্রতিটি সমস্যা, বাংলাদেশের জনগণ, আপামর মানুষের পাশে দাঁড়াতে হবে। যে কোনো সমস্যায়, যে কোনো বিষয়ে আমাদের নেতৃত্ব দিতে হবে। তাই এখন থেকে আপনাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। ডিসেম্বরের নির্বাচনের যে ঘোষণা দিয়েছে আমাদের নেতা, আমার নেতা, এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
আমাদের তারেক রহমান সেই সেই ঘোষণাকে আমাদের বাস্তবায়িত করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাই পরিশেষে আজকে আমরা যেহেতু দাঁড়িয়ে আছি, আমাদের মহান নেতা, এই দেশের স্থপতি, এই দেশের স্বাধীনতার ঘোষক, সেই নেতার আদর্শের উপর দাঁড়িয়ে আজকে বিএনপি এই জায়গায় এসেছে। বাংলাদেশের মানুষ সেই নেতার আদর্শকে ধারণ করে বিএনপিকে পছন্দ করে। তাই আজকে এই সমাবেশ থেকে আপনাদের অনুরোধ করব সারা মানুষের প্রতি, এবং প্রত্যেকটা আজকে দিনে আমরা মাগরিব নামাজ পড়বো, এশার নামাজ পড়বো, আমরা এই নেতার জন্য এখানে দোয়া করব, বিভিন্ন মসজিদে না করবো, সবাইকে দোয়া করার জন্য বলবো। কারণ বাংলাদেশকে 71 সালে যেমন উনি ঘোষণা দিয়েছে, স্বাধীনতা করেছেন, 1975 সালে 7ই নভেম্বর যখন বাংলাদেশে কালো অধ্যায় থেকে আবার করেছে উনারই দল, উনার আদর্শে আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে 24 সালের 5ই আগস্ট আবার একটা অন্ধকার থেকে মুক্ত করেছে। তাই এই বাংলাদেশের যত স্বাধীনতা, বাংলাদেশের যত ভালো কাজ, বাংলাদেশের এগিয়ে নেওয়ার কাজ, সবকিছুই বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার গড়া দল নেতৃত্ব দিয়েছে। তাই ভবিষ্যতেও আপনারা এই দলের মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। তাই সকল ষড়যন্ত্রকে পিছে ফেলে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বৃষ্টির মাঝে আপনারা কষ্ট করে এসেছেন, আবার তার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। পরিশেষে আপনারা সুন্দরভাবে যাতে আর 5-6 দিন পরে ঈদ সুন্দরভাবে ঈদ করতে পারেন, সবাই সাবধান সতর্কে থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের প্রাণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, শুনেছেন। সবচেয়ে একটি বড় কথা হচ্ছে তিনিও আমাদের সেই দীর্ঘদিন এই পুরুষরা কর্মকাণ্ডে রাজনীতি অঙ্গনে সকল মানুষের মনে স্থান নিয়েছেন, জয় করে নিয়েছেন। যে কারণে পুরোদরাই শুধু ইমরান হিসাবে আজকে প্রোগ্রাম সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আজকে আপনাদের এই সবাই সমাপনী বক্তব্য দিবেন। আজকে সভাপতি আমাদের প্রিয়